একটা করে উট আল্লাহর পয়গম্বর ওই যুবকটাকে হাদিয়া দিয়া দেয়। যুবকটা প্রত্যেকটা উট যখন হাদিয়া পায়, হাদিয়া পাইতে পাইতে যুবক সমস্ত উট ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত উট যুবকটাকে দিয়ে দেয়। সমস্ত উট দিয়ে দেওয়ার পর শেষের উট যখন দিয়ে দিছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন যুবককে উট দিয়ে দেওয়ার পর যুবক ডাক দিয়া বলেন, এ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তোমার সামনে প্রত্যেকবার মাওলার নাম নিছি, প্রত্যেকবার নাম নেওয়ার সাথে সাথে একটা একটা করে উট তুমি আমাকে হাদিয়া দিছ। এখন তো তোমার কাছে আর উট নাই। এই শেষের যেই উটটা আমাকে হাদিয়া দিছ, এখন যদি বলো না আমি শেষের বারের জন্য আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, এখন তো তোমার কাছে আর উট নাই, তুমি আমাকে কি হাদিয়া দিবা? এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরে আল্লাহর বান্দা, আমার সমস্ত উট শেষ হয়ে গেছে, তো কি হয়েছে? আমার সমস্ত উট যেহেতু আমি তোমাকে হাদিয়া দিয়ে দিয়েছি, প্রত্যেকবার শুকরিয়া আদায় করার সাথে সাথে একটা করে উট তোমাকে আমি হাদিয়া দিয়ে দিয়েছি। এ যুবক, একটা করে উট তোমাকে হাদিয়া দিয়েছি, আর শুকরিয়া আদায় করেছো, আরেকটা করে দিয়েছি, আবার শুকরিয়া আদায় করেছো, খুশি হইয়া আবার তোমাকে হাদিয়া দিয়েছি, সমস্ত উট তোমাকে দান করে দিয়েছি। এখন শেষের উট পাওয়ার পর তুমি যদি আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমার কাছে হইতে পারে আর একটা উটও নাই, কিন্তু যুবক একটা কথা মনে রাখো, আমি ইব্রাহিম এখনো আছি রে। এখনো যদি আমার মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি ইব্রাহিম বললাম, বাকি জিন্দগির জন্য আমি ইব্রাহিম, তোমার বাড়ির উটের রাখাল আমি ইব্রাহিম হয়ে যাব। তোমার বাড়ির এই যে যতগুলো উট তুমি হাদিয়া পাইলা, এই সমস্ত উটের জন্য একটা রাখার প্রয়োজন আছে। তুমি যদি আবার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি বাকি জিন্দগির জন্য ইব্রাহিম তোমার বাড়ির উটের রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, আরে ইব্রাহিম, আমার একটা উটেরও প্রয়োজন নাই, ধরো তুমি তোমার উট নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন, কোনো রাগ হয়ে গেলেন নাকি? আমার দ্বারা কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, আরে ইব্রাহিম, আমি আপনার উপর রাগ হই নাই, আমি আপনার উপর রাগ হই নাই, তবে একটা কথা স্মরণ রাখেন, আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলাম, আমার আল্লাহ তাআলা বলেছেন আমি যদি আপনাকে পরীক্ষা করতে চাই তাহলে যেন আপনাকে পরীক্ষা করি, আপনার ভিতরে কেন আল্লাহ তাআলা খলিল উপাধি দিলেন, আমি পরীক্ষা করে দেখি দুনিয়ার জমিনে অন্য কোনো পয়গম্বর নাই, একমাত্র আপনাকেই ইব্রাহিম খলিলুল্লাহ নামের উপাধি মানায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।